নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক করার জন্য অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। আজকে আমি একাদশী নিয়ে কিছু বলবো। একাদশী করতে হলে কি কি নিয়ম পালন করা উচিত, কি কি করা উচিত, কি কি করা উচিত না। একাদশী আগের দিন অবশ্যই নিরামিষ খাবো, খেতে পারলে খুবই ভালো, না পারলে কিছু করার নেই। আর একাদশীর দিন নির্জল উপোস থাকা সম্ভব না, আমিও থাকতে পারি না, ফল জল খাই আমি। আপনারা ফল জল খেয়ে থাকতে পারলে ভালো, না পারলে সবজি সিদ্ধ করেও খেতে পারেন, অনেকে সাগুও খায়, সেটাও খেতে পারেন। তবে দুধ চাল দিয়েও খেতে পারেন, সবজি রান্না করে সিদ্ধ করেও খেতে পারেন। তবে পঞ্চশস্যে যেসব জিনিসগুলো তৈরি হয় পঞ্চশস্য দিয়ে, সেগুলো আপনারা খাবেন না। কেননা কথিত আছে যে পঞ্চশস্যের মধ্যে একাদশীর দিন ওখানে পাপ নিহিত থাকে, তাই ওই খাবারগুলো খেলে নাকি আমাদের আমরা পাপ গ্রহণ করছি। সুতরাং একাদশীর দিন পঞ্চশস্য জনিত যে খাবারগুলো সেগুলো বর্জন করাই শ্রেয়। এবার আমি বলবো, যারা পারছেন করছেন, যারা পারছেন না করছেন না, কিন্তু যারা শারীরিক অসুস্থতার জন্য অনেকে করতে পারেন না, তারা অবশ্যই গীতা মাহাত্ম্য কথা শুনুন, একাদশী ব্রত কথা শুনুন, তাতেও কিছুটা ফল পাবেন। অনেকেই পারেন না একাদশী করতে, অনেকে অনেক ফলের অনেক দাম, ফল কিনে খাওয়ার মতো সামর্থ্য অনেকের থাকে না, এবং বাদাম টাদাম ড্রাই ফ্রুট যেগুলো সেগুলো খাওয়া যায় সেগুলো থাকে না, সবাই পারে না এইসবগুলো করতে। কিন্তু যারা পারেন না একাদশী করতে, আপনাদের যে সমস্যাগুলো আছে, কিন্তু আপনারা অবশ্যই একাদশী ব্রত কথাটা শুনুন। প্রত্যেকটা মাসে কৃষ্ণপক্ষে একটা একাদশী হয়, শুক্লপক্ষে একটা একাদশী হয়, বছরে 12 মাসে 25টা একাদশী হয়। প্রত্যেকটা একাদশী ব্রত মাহাত্ম্য শুনুন। আর যখন সময় পাবেন গীতা পাঠ করুন। গীতা পাঠে অনেক কিছু জানতে পারবেন, আপনার অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি গীতা পাঠে খুঁজে পাবেন। গীতা পাঠটা অবশ্যই প্রত্যেকের করা উচিত। সময় যখন পাবেন গীতা পাঠ করুন। পুরো গীতা পাঠ না করতে বলো, একটা অধ্যায় পাঠ করে মাহাত্ম্যটা পাঠ করুন, তবেই অনেকটা ফল পাবেন। গীতা পাঠে যদি সময় না হয়, গীতা শ্রবণ করুন, শুনুন। গীতা এখন ইউটিউবেও গীতা পাঠ শোনা যায়, সেটা একটু কিছুটা করে শুনুন, তবেও অনেকটা ফল পাবেন। তবে একাদশীর দিন আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন, যদি না পারেন তো কিছু না। একাদশীর দিন যে নিয়মগুলো করবেন, এবং পারণটা এত কষ্ট করে যখন করলেন, পারণটা ঠিকঠাক সময়ে পালন করবেন, নাহলে একাদশীর যে পূর্ণ ফলটা আপনি পুরোটা পাবেন না। সুতরাং পারণটাও টাইম মতো করা উচিত। এবং পারণে করে অনেকে ভাবে একাদশী হয়ে গেল, ব্যাস আমার হয়ে গেল, পরের দিন আমি মাছ মাংস খেয়ে নেব, কিন্তু তাহলে আপনার একাদশী কিছুই পূর্ণ ফল পাবেন না। একাদশী পরের দিন পালন করে নিরামিষ আহার গ্রহণ করুন, দেখবেন মাসে 2টো একাদশী তো করুন না, দেখবেন দেহ সুস্থ থাকবে, মনের দিক থেকেও আপনি সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা শ্রবণ করুন এবং নিজেও করুন। দেখবেন অনেক অনেক মনে শান্তি পাবেন। মনে যতই দুঃখ থাক, কৃষ্ণ ঠাকুরের স্মরণে থাকলে আপনি মনে যে শান্তিটা পাবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। সবসময় কৃষ্ণ ঠাকুরকে স্মরণে রাখুন, কৃষ্ণের নাম করুন, কোনো অসুবিধা নেই, আপনি সব সময় কৃষ্ণের নাম জপ করতে পারেন। অনেক দেবদেবীর মন্ত্র পাঠ করতে গেলে আমাদের শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসে করতে হয়, কিন্তু কৃষ্ণ নাম সর্বত্রই করা যায়, সব সময় করা যায়। করুন না, করেই দেখুন কেমন থাকেন। অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ মন্ত্রটা লিখবেন এবং রাধে রাধে এটাও লিখবেন। নমস্কার, আসছি।